লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের দেখো পরিবেশ ও বিজ্ঞানে একটা সংস্থার প্রশ্নপত্র 2024 সালে দেখো। তো আগের বিভিন্ন প্রশ্নপত্র আমি ছেড়েছি বিভিন্ন ক্লাসের, তো 5 থেকে 10 পর্যন্ত সমস্ত সংস্থার প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। তো প্রথমে দেখো 2024 সালে ক্লাস 8-এর বিওপি বিজ্ঞান ও পরিবেশ অধ্যায়ে 70 নম্বর পরীক্ষা এবং 2 ঘন্টা 30 মিনিট সময়। তো দেখো বিভাগ কতে একের দাগে 10টা এমসিকিউ প্রশ্ন, প্রথমে ফিজিক্যাল সায়েন্সে প্রশ্নগুলো দেখবো, তারপর লাইফ সায়েন্সে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি একটা একটা স্ক্রল করে, তোমরা ভিডিওটা বন্ধ করে সেখান থেকে প্রশ্নগুলো তোলো এবং বই থেকে অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো, এবং যে দাগের অ্যান্সারগুলো তোমরা পাবে না সেগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার অ্যান্সারগুলো তোমাদের করে দেবো। তো দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন দেখাচ্ছি, আবার 2 নম্বর পেজটা দেখাচ্ছি। দেখো এখানে পিকচার কোয়ালিটি একটু খারাপ, তোমরা ভিডিওর এইচডি কোয়ালিটি বা তার থেকে উপরে 4K কোয়ালিটিতে ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা প্রশ্ন পরিষ্কার দেখতে পাবে। তো দেখো একের দাগের 1.10 দেখো এই 2 নম্বর পেজ পর্যন্ত আছে। তারপর 2-এর দাগে দেখো 2 গুণিতক 5, অর্থাৎ 10 নম্বরে 2 নম্বরে প্রশ্ন দিয়েছে 5টা, 2 নম্বরে 10 নম্বর। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয় তার ঘনত্ব এত হলে 2 লিটার পারদে ভর কত কিলোগ্রাম হবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো স্ক্রল করে করে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও, ভিডিওটা বন্ধ করে করে প্রশ্নগুলো তোলো খাতায় এবং এগুলো প্র্যাকটিস করে যাও। যাদের স্কুলে হাতে প্রশ্ন হচ্ছে তাদেরও এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, সেখান থেকে তোমরা দেখো। এরপরে দেখো আমরা বিভাগ খতে চলে আসি, যেখানে তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্ন। এখানেও 35 নম্বরের প্রশ্ন। প্রথমে একের দাগের 5টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তো দেখো প্রত্যেকটা এখানে যে দাগ আছে এই দাগগুলো কিন্তু তোমরা করবে না, কারণ যে ছাত্র যে স্টুডেন্টগুলো এই দাগগুলো দিয়েছে তারা ভুল দিতে পারে। তোমরা বই থেকে কনফার্ম হয়ে তবেই কিন্তু দেবে, এই লেখাগুলো তোমরা দেবে না। তোমরা বই থেকে কনফার্ম হয়ে অ্যান্সারগুলো জেনে তারপরে কিন্তু অ্যান্সারটা দেবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখাচ্ছি, এরপরে ঠিক ভুলও দিয়েছে জীবনী বিজ্ঞানে। তারপর আমরা 4 নম্বর পেজে চলে আসি। 4 নম্বর পেজে দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে। তো এটা খুবই সোজা দিয়েছে দেখো, কারণ প্রথমে দেখো বলছে সুন্দরী গাছ কোথায় জন্মায় বলো তো? লবণাক্ত উদ্ভিদ মাটিতে। তারপরে দেখো একটা আগাছা নাচক 24D, তাই না? তো প্রত্যেকটা দেওয়া আছে। ইস্ট্রোজেন হচ্ছে স্ত্রী দিয়ে খরিত হরমোনের নাম। তো এরকম প্রত্যেকটা তোমরা করবে। তারপর দেখো 2 নম্বরে 5টা প্রশ্ন দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে কেন বলা হয় সেটা তোমরা লিখবে। মানুষকে হাঙরের নাম লেখো। কচুরিপানা কীভাবে জলকে দূষিত করে, তাই না? তারপরে দেখেছো শীত ঘুম কি। 4-এর দাগে দেখো 3 নম্বরে 3টে দিয়েছে, জীবন কুশলতা 4টি দিক উল্লেখ করো, বসুন্ধরা সম্মেলন, তাই না? তো প্রত্যেকটা দিয়েছে আদর্শ একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করতে বলেছে। তো তোমাদের এই ছিল পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা যদি সমস্ত বিষয় প্রশ্নপত্র চাও তোমরা কমেন্টে লেখো, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং পাশে থাকবে এরকম প্রশ্নপত্র পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্নপত্রে। গণিত প্রশ্নপত্র নিয়ে আমি আগেই দিয়েছি গণিত প্রশ্নপত্র, এবারে ইতিহাস ভূগোল প্রশ্নপত্রগুলো তোমাদের একের পর এক দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।